30 নভেম্বর 2025 সরকার একটি অধ্যাদেশ জারি করেন। এই অধ্যাদেশের মাধ্যমে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। 11 ডিসেম্বর তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বিচার বিভাগীয় সচিবালয় উদ্বোধন করা হয় এবং সকল কাজকর্ম করার এই প্রেক্ষিতে এসে 7 এপ্রিল 2026 সালে হাইকোর্ট ডিভিশনের বিস্তারিত রায় প্রকাশিত হয় এবং 10 এপ্রিল 2026 এসে সরকার এই বিচার বিভাগীয় অধ্যাদেশকে বাতিল ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে আমরা 19 এপ্রিল আরেকটি রিট পিটিশন দায়ের করি। এর প্রেক্ষিতে এই রিট পিটিশন পেন্ডিং থাকা অবস্থায় 5 মে আমরা একটি আদালত অবমাননার নোটিশ জারি করি এবং এটিকে সামনে রেখে 19 তারিখে বিচার বিভাগের যিনি সিনিয়র সচিব ছিলেন তিনি সহ 15 জনকে আইন মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করা হয়, অর্থাৎ বিচার বিভাগীয় সচিবালয়ের উপরে আনুষ্ঠানিক পেরেক টুকে দেওয়া হয়। আমরা মনে করি এটা স্বাধীনতার পথে চপেটাঘাত। এটি জাতির প্রতি বিশ্বাস ভঙ্গের শামিল। ইংরেজিতে বলে ব্রিচ অফ ট্রাস্ট অফ এ নেশন। আমরা যারা বিশ্বাস করেছিলাম, সকলেই যারা বিশ্বাস করেছিলেন, জুলাই জাতীয় সনদে যারা স্বাক্ষর করেছিলেন এটা করবেন বলে, তারা এখন এখান থেকে সরে আসছেন। দিস ইজ ডেফিনেটলি উইল ক্রিয়েট এ মিসট্রাস্ট আপন দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য গভর্নমেন্ট। এইরকম কর্মে আমরাই শুধু বিরক্ত নয়, আমার ধারণা আমাদের দেশের সচেতন সকল নাগরিকেই এই ধরনের কর্মকাণ্ডে যথেষ্ট বিরক্তি বোধ করছে। অধস্তন বিচারকদের জন্য একটা আচরণ বিধি আছে। সরকারের আর্গুমেন্ট হলো যদি এটিকে আলাদা করে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় তাহলে অনেকেই মনস্টার হয়ে যাবে। আদালতে তারা এই কথা বলেছেন। আমরা সেখানে জবাবে বলেছিলাম যে আদালতের বিচারকরা মনস্টার হয়ে গেলে তাদের আচরণ নিয়ন্ত্রণের জন্য আচরণ বিধি আছে। আপনি আচরণ বিধি অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযোগ আনবেন, বিচার হবে যদি কেউ মনস্টার হয়ে যেতে চায়। কিন্তু ইচ্ছা অনুযায়ী আদেশ না দিলে সুন্দরবন আর বান্দরবন পাঠিয়ে দিবেন, এটি তো কোনো স্বাধীন বিচারকের বিচার বিভাগের ক্যারেক্টার হতে পারে না। এবং কি চাইবেন তারা? আবার হয়তো কথা না শুনলে সন্ধ্যাবেলা আদালত বসাইতে চাইবেন। আগে যেরকম সন্ধ্যা 7টার সময় 7 জন সাক্ষীর জবানবন্দি নিয়ে একদিনে শুনানি করে রায় দেওয়ার চেষ্টা করেছেন, হয়তো মনের গভীরে এইরকম কোনো সুপ্ত বাসনা লুকায়িত আছে। আর না হয় বিচারকদেরকে কন্ট্রোল করার মানসিকতা তো স্বাভাবিক কোনো মানসিকতা হতে পারে